এখন হচ্ছে আমরা एग्जांपल 2 দেখব। তো एग्जांपल 2 তে কি বলা আছে দেখি, যে एग्जांपल 7। তো নিম্নের চিত্র হতে 50 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গ্যাস পাইপের লাইনের জন্য মাটি কাটার কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে যে এই যে ব্যাস দিছে, আমাদের ব্যাসটা দিছে কত, 50 সেন্টিমিটার। হ্যাঁ, এই 50 সেন্টিমিটার ব্যাস, 50 সেন্টিমিটার ব্যাসটা কোনটা, এই পাইপলাইনটা থেকে, এই পাইপলাইনটার ব্যাস হচ্ছে 50 সেন্টিমিটার। তো যদি 50 সেন্টিমিটার পাইপলাইনের ব্যাস হয়, তাহলে দেখেন, তাহলে ব্যাসটা হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার। তাহলে দুইটা অংশে বিভক্ত করি, এটা যদি 1 নম্বর পয়েন্ট হয়, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এই যে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্ট আমরা পাইলাম, সেই 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টগুলো ভূমি থেকে যে দূরত্ব আছে সেই দূরত্বগুলো আমাদের নির্ণয় করতে হবে। তো দেখেন, প্রথমে যদি আমি ভূমি থেকে 1 নম্বর সেকশনটাকে চিন্তা করি, এই পাইপের মূল অংশে আসতে চাই। হ্যাঁ, পাইপের মূল অংশে যদি আসতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের প্রথমে উপর থেকে আমার 4 মিটার আসতে হবে। আসার পরে পাইপের যে ব্যাস, সেই ব্যাস বরাবর দূরত্ব অতিক্রম করতে হবে। আর আমরা অলরেডি জানি যে পাইপের ব্যাস হচ্ছে 50 সেন্টিমিটার, সমান সমান হচ্ছে 0.50 মিটার। সেই মানটা এখানে বসাই দিই, 0.50 মিটার। তাহলে টোটাল যে ডিস্টেন্স হলো সেটা হচ্ছে 4 এবং হাফ, তাহলে হচ্ছে 4.5 মিটার। এবং পরবর্তী যে ডিস্টেন্স 2 নম্বর সেকশন আছে, সেই 2 নম্বর সেকশনটা যদি আমরা দেখি, তাহলে এই টোটাল দূরত্ব এইটার সমতলে রয়েছে, যে কারণে এটার কত হবে, মানটা হচ্ছে একই সেম লেভেলে আছে 4 মিটার, তারপর হচ্ছে 15 মিটার, তারপর আবার যে ব্যাস আছে সেই ব্যাসটা আমরা যোগ করব। ব্যাস অলরেডি জানি 0.5, তাহলে হাফ, 15 এবং 4, তাহলে 15 আর 4 19 আর 5 হচ্ছে 19.5। তাহলে এইখানে ডিস্টেন্সটা কত পাইলাম, 19.5। তাহলে আমাদের হচ্ছে যে দুইটা সেকশনের দুইটা জায়গার আমরা গভীরতা ভূমি থেকে নির্ণয় করলাম। তো এই ভূমি থেকে নির্ণয় করলাম, ঠিক আছে, গেল। এবং তারপরে আমাদের আরো কিছু মান লাগবে। হ্যাঁ, সেই মানটা আমরা যে দুইটা জিনিস বের করলাম সেটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এটার সমান্তরাল এইটা, যে কারণে হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের কি করলাম আমরা, যোগফলে লাগবে, সেই জন্য আমরা সমান্তরাল বাহুদ্বয় নির্ণয় করলাম। এবং তারপরে মধ্যবর্তী কি লাগবে, মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ ট্রাপিজয়েডালের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে a সমান সমান হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন হচ্ছে বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই সমান্তরাল বাহুদ্বয়ের যে বের করলাম, এই থেকে এই পয়েন্ট, সেই পয়েন্টটারই এখন মধ্যবর্তী দূরত্ব আমরা এইটা নির্ণয় করতে হবে। তো এটাই দেখেন উপরে x দ্বারা ডিনোট করা আছে, এই x কে আমরা এখন বের করব। তো x যদি আমরা বের করতে যাই, তো বের করার সময় এখন দেখেন যে x এর দূরত্ব কোথা থেকে, এই পয়েন্ট থেকে শুরু করে x এর দূরত্ব আছে এই পয়েন্ট পর্যন্ত, সেটা সমান্তরাল একটা কোণ দেয়া আছে, আবার কত, 5। ঠিক আছে, তো 5 দেয়া আছে, আবার এই 3 এর সমান্তরালে দেয়া আছে কত, 15 দূরত্ব। তো আমরা যদি যে মানে যেভাবে নিব, ঠিক ছোটটাকে যেভাবে নিব, ঠিক বড়টাকে সেভাবে নিতে হবে। তাহলে দেখেন এখানে হচ্ছে যে প্রথমে এটা কত ধরছে, এই যে ছোট অ্যাঙ্গেলটার লম্ব ধরছে কত, 3, তাহলে সেই 3, আর ভূমি ধরছে 5, সেই 5। হ্যাঁ, তারপর বড় যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এই পয়েন্ট থেকে, সেই অ্যাঙ্গেলটা দেখেন লম্বটা হচ্ছে আমাদের 15 এবং হচ্ছে ভূমি হচ্ছে x, সেই লম্ব হচ্ছে 15 এবং ভূমি x, সেখান থেকে আমাদের x এর মানটা বের হচ্ছে 25 মিটার। এখন এই মানটা আসলে অন্যভাবেও ডিনোট করা যেতে পারে। আপনি যদি মনে করেন যে আমি x ডিভাইডেড বাই x এর বড় মান ডিভাইডেড বাই হচ্ছে 15, সেটা করব, ইজ ইকুয়াল টু হচ্ছে কত, তাহলে ভূমি নিছেন প্রথমে, তাহলে এই 5 আগে নিতে হবে, ডিভাইডেড বাই হচ্ছে লম্ব 3। তাহলে এখান থেকে নির্ণয় করলে মূলত আমাদের যে x এর যে মানটা আছে সেই x এর মানটা বের হবে, এই একই 25 দেখবেন চলে আসবে। তো এখন হচ্ছে যে আমাদের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাও আমরা নির্ণয় করতে পারলাম। তো এখন চলেন আমাদের যে মাটি কাটার কাজের পরিমাণটা নির্ণয় করতে বলছিল, মাটি কাটার কাজের পরিমাণটা মূলত হচ্ছে এখানে ক্ষেত্রফলে হবে প্রথমে, তারপরে সেটাকে যদি আমরা গুণ দেই গভীরতা দ্বারা, তাহলে হচ্ছে আমাদের
কাজের পরিমাণটা আয়তনে চলে আসবে। তো আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করবো, সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তো হাফ ইন্টু হচ্ছে কত, সমান্তরাল বাহুদের যোগফল কত জানি, এই 4.5 এবং হচ্ছে যে 15, সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে সমান্তরাল বাহুদের কত, এই পয়েন্ট থেকে মানগুলো বের করে নিচ্ছি আমরা, 4.5 এবং 19.5, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব কত বের করলাম, 25, কারণ হচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব ছিল 25, সেই 25টা আমরা দ্বারা গুণ করলাম, তাহলে টোটাল আমাদের এরিয়ার মান হলো 300 মিটার স্কোয়ার। এখন আমরা এই পাইপটারই মূলত হচ্ছে যে ব্যাস কত দেওয়া আছে, ব্যাসটা দেওয়া আছে 0.5, এই 0.5 দ্বারাই আসলে আমরা গুণ করব। তাহলে 0.5 দ্বারা গুণ করলে দেখেন, এই 0.5 দ্বারা গুণ করলে 300-র সাথে আমাদের টোটাল আয়তন যেটা আছে মাটি কাটার কাজের পরিমাণ 150 মিটার কিউব।